গত কয়েক দশকের মার্কিন নীতিতে এক নাটকীয় মোড়। দীর্ঘদিনের মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের কয়েক সপ্তাহের জোরালো লবিংয়ের পর ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করা। ভেতরের খবর বলছে, জনসমক্ষে কূটনৈতিক সমাধানের কথা বললেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক মাসে ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করেন। তার দাবি ছিল, এখনই ব্যবস্থা না নিলে ইরান ভবিষ্যতে আরও বিপজ্জনক হয়ে উঠবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ইরানকে অস্তিত্বের হুমকি হিসেবে গণ্য করে মার্কিন হামলার পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। এই সম্মিলিত প্রচেষ্টার চূড়ান্ত ফলাফল ঘটে ২৮ ফেব্রুয়ারি। ট্রাম্পের নির্দেশে ইরানি নেতৃত্ব ও সামরিক স্থাপনা লক্ষ্য করে শুরু হয় বিমান হামলা। ওয়াশিংটন পোস্টের দাবি, হামলার প্রথম ঘণ্টাতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী আগামী এক দশকেও ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি কোনো হুমকির আশঙ্কা ছিল না। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার যখন ইরানি কর্মকর্তাদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই হামলার প্রস্তুতি চূড়ান্ত করা হয়। হামলার বিষয়ে সৌদি আরবের অবস্থান ছিল বেশ চাতুর্যপূর্ণ। একদিকে রিয়াদ ঘোষণা দেয় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে রুদ্ধদ্বার বৈঠকে যুবরাজ সালমান ও তার ভাই খালিদ বিন সালমান হামলার পক্ষেই যুক্তি তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, রিয়াদের দ্বিমুখী কৌশলের পেছনে ছিল দুটি কারণ: এক, নিজেদের তেল স্থাপনা রক্ষা করা, আর দুই, প্রধান আঞ্চলিক শত্রু তেহরানকে দমন করা। হামলার সপক্ষে ট্রাম্প টেনে এনেছেন পূর্ব ইতিহাস। ১৯৭৯ সালের তেহরান দূতাবাসে মার্কিনী জিম্মি, ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন ব্যারাকে বোমা হামলা এবং ২০০০ সালে ইউএসএস কোল এ হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি একে কয়েক দশকের সংঘাতের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। তবে ট্রাম্পের অনেক দাবি এখন চ্যালেঞ্জের মুখে। তিনি দাবি করেছেন, ইরান পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির দ্বার প্রান্তে, অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে এমন কোনো সক্রিয় পরিকল্পনার প্রমাণ তাদের কাছে নেই। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি? ট্রাম্প আশা করছেন খামেনির মৃত্যুর পর ইরানের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটিতে নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলবে। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? ২৮ ফেব্রুয়ারির এই হামলা গত কয়েক দশকের মার্কিন সামরিক নীতির এক বিশাল বিচ্যুতি। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই ভারী বোমা বর্ষণ চলবে। ফলে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত এবং ভয়াবহ যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে কিনা, সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে।